নমস্কার বন্ধুরা, গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে জিনিয়া বিভিন্নভাবে মানে শুভর মুখ থেকে কথাটা বের করার চেষ্টা করছে, যে শুভ কী নিয়ে আপসেট, মানে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যে আমি তোমার বন্ধুর মতো, তুমি আমাকে বন্ধু মনেই করনি, তাই তোমার মনের কথাটা বলছোই না। এরপর অনেক বলার পর শুভ মনে করে যে না, বলা যেতেই পারে। তখন বলছে আসলে আদ্রিতের স্মৃতি তো ফিরে এসেছে, কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মোহনাকে নিয়ে। মোহনা আমাদের দুজনের মধ্যে ঢুকতে চাইছে। তারপরে বলছে তোমাকে কিন্তু আমি খুব বিশ্বাস করে কথাগুলো বললাম, তুমি কিন্তু এই কথাগুলো কাউকে বলো না। বলছে আদিকেও দেখি মাঝে মধ্যে মোহনাকে নিয়ে না কীরকম একটা বাড়াবাড়ি করে ফেলে। আর এদিকে জিনিয়া মনে মনে কিন্তু গুটি সাজাচ্ছে যে এই এই মানে মোহনাকে দিয়ে হয়তো এমন কিছু একটা করবে যাতে এই শুভ আর আদ্রিতের মধ্যে দূরত্বটা আরও বেড়ে যায়। মানে বন্ধু হয়ে শত্রুর কাজটা করবে এই জিনিয়া। বলছে মোহনা এদের দুজনের মধ্যে ক্র্যাক ধরানোর বিরাট বড় ওয়েপেন আমার কাছে। জিনিয়া বলছে তুমি একটু সময় দাও, দেখবে মোহনা অটোমেটিক্যালি তোমাদের সম্পর্ক থেকে চলে যাবে, মানে মাঝখানে আসবে না। আর আদি সবসময় তোমার ছিল আর তোমারই থাকবে, এইভাবে বলে মন গলানোর চেষ্টা করছে। এরপরে বলছে শুভ ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য কফি করে আনছি। এদিকে দেখা যাচ্ছে মেজো কাম্মা ছোট কাম্মার মধ্যে কিছু একটা নিয়ে দ্বন্দ্ব লেগেছে। দুজনে সোফার দুই প্রান্তে বসে আছে, আর আদির মা আরেকটা জায়গায় বসে আছে। মানে ভেবে পাচ্ছে না যে কি করবে, তাদের মাঝখানে কোনো কথাও বলতে পারছে না। তারা দুজন দুজনকে দেখে শুধু মুখ মানে ভেঙাচ্ছে। এরপরে তো শুভ কফি দিতে যায় সবাইকে, তখন ব্যাপারটা লক্ষ্য করে। আদির মা বলছে অনেক চেষ্টা করলাম বুঝলি তো, কিন্তু তীরে কিছুতেই ফিরছে না। এবার শুভ বুদ্ধি বের করার চেষ্টা করছে যে কি করা যায়। তখন ওদিক থেকে কিন্তু আদির সাথে আসে মেজো কাম্মার হাজব্যান্ড। তো বলছে কি ব্যাপারে, বাড়িটা তো থমথমে করছে। ওদিকে দেখা যাচ্ছে ছোট কাম্মা বলছে নাচ একটা সাধনা, যে কেউ আসবে আর নাচ ধেই করে নাচ শিখেই চলে যাবে, বাপরে অত সহজ। আর ওদিকে মেজো কাম্মা বলছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এবার ওদিকে আদি মেজো কাম্মার হাজব্যান্ড আর ছোটরা সবাই আসে, এক জায়গায় হয়, আর প্ল্যান করতে থাকে যে কি করলে এদের ঝামেলাটাকে থামানো যায়। আদি বলছে দাঁড়াও, কিছু একটা প্ল্যান করছি। শুভকে বলছে কেশবকে নিয়ে আসতে। ওদিকে শুভ গিয়ে কেশবকে নিয়ে আসে। এবার আদি বাড়িতে কিছু জনকে লাইন বাই লাইন দাঁড় করিয়েছে। বলছে কেশব বলবে ও বাড়িতে সব থেকে বেশি কাকে ভালোবাসে। এই বলে তো কেশবকে সবাই মিলে কোলে নিচ্ছে, আমাকে বেশি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসে করছে। ওদিকে মেজো কাম্মা ছোটো কাম্মা সবাইকে ডাকছে খেলার জন্যে, তারা তো আসছে না, রাগ করে বসে আছে। ওদিকে দেখা যাচ্ছে ঋদ্ধি বাড়িতে এসেছে, কিন্তু ডোনা আসেনি বলে সমানে কিন্তু অপেক্ষা করে যাচ্ছে যে কি ব্যাপার, ও এখনো এলো না। তো কেশবকে নিয়ে তো আদি সবার সাথে মজা মজা করছে, খেলা করছে, যাতে এই দুজনের মুড একটু ঠিক হয়। আর ওদিকে মোহনা আদিকে মেসেজ করছে, মানে ফোনই করছে, কিন্তু আদি ফোনটা রিসিভ করে না। এরপরে শুভ মেজো কাম্মাকে ছোট কাম্মাকে ডাকতে এসেছে। মেজো কাম্মা বলছে আমি যাব না। ছোট কাম্মা বলছে যাবে কেন, ভালো করে জানে যে কেশব ওর কাছে যাবে না, তাই না কেশব তো আমার কাছেই আসবে। মেজো কাম্মা বলছে কেশব খুব ভালো করে জানে যে ও ভুলভাল লোকের কাছে যেতে নেই। এই নিয়ে দুজনের মধ্যে দুজন দুজনকে ভেঙাচ্ছে, এই শুরু হয়ে গেছে। আদির মা বলছে তোরা একটু থামবি। এরপর তো আদি বলছে যে দেখো তো কেশব তুমি কার কাছে যাবে, ছোট কাম্মা মেজো কাম্মা এভাবে বলছে। তখন আদির ফোনে তো ফোন বাজছে। আদি ফোনটা দেখে, তখন কেশবকে তার মায়ের কাছে দেয়। এবার তার মা খেলাতে থাকে। ওদিকে শুভ কিন্তু লক্ষ্য করছে যে কি ব্যাপার, কার ফোন এলো। মোহনা বলছে কি ব্যাপার, আমার ফোনটা রিসিভ করলো না আয়ান। তো মোহনা বলছে আমার ফোনটা রিসিভ করলো না। এদিকে আদি কিন্তু খুব বিরক্ত হচ্ছে, মেসেজ করছে যে আমি এখন ফ্যামিলির সাথে বিজি আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না। আর হ্যাঁ প্লিজ এই আয়ান বলে ডাকাটা না এবার বন্ধ করো। মোহনা বলছে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল আয়ান, তাই আমি ফোন করছিলাম, আর আমার কাছে তুমি সবসময় আয়ানই থাকবে। বলছে আদির কাছে মোহনা কোনো ম্যাটার নাই করতে পারে, কিন্তু মোহনার কাছে তার আয়ান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে মেসেজ লিখছে। আর ওদিকে মানে শুভ কিন্তু সবটা ফলো করছে। ওদিকে আদির মা শুভকে পাঠাচ্ছে, জানা আদিকে ডাক না, যদি ও রঞ্জিনী পুরবীর ঝামেলাটা মেটাতে পারে। শুভ তখন যাচ্ছে। এদিকে আদিকে ডাকতে গেলে শুভ বলছে চলো আসছি, ও কিছু ইম্পর্টেন্ট নয়, এমনি দেখছিলাম। মানে মোহনার ব্যাপারটা বলে না। আর শুভ কিন্তু দেখে ফেলে মোহনার মেসেজটা, মোহনার নামটা দেখে ফেলে। তখন মনে মনে বলছে যে কি ব্যাপার, মোহনার সাথে মেসেজে কথা বলছে আদি, অথচ আমাকে বলল না। আর ওদিকে দূর থেকে জিনিয়া কিন্তু বুঝতে পারে কিছু একটা ব্যাপার আছে। আর তো এটাকেই ওর তুরুপের তাস বানিয়ে এবার তাদের মধ্যে খাটাবে আর কি, এই স্বামী স্ত্রীর মধ্যে, যাতে এদের সম্পর্কটা ছিন্ন হয়। এদিকে তো ঋদ্ধি ডোনার জন্য অপেক্ষা করেই যাচ্ছে, কি ব্যাপার এখনো আসছে না কেন, ফোন করলেও ফোন রিসিভ করছে না। এই করতে করতে বাড়ির লোক বলছে চলে আসবে, ছাড় না টেনশন করছিস কেন। তখন ডোনা আসে, বলে কি ব্যাপার, সবাই বাড়িতে টাইম মতো ফিরতে পেরেছে, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, আর তোমার দ্বারা এগুলো হয় না, তুমি এত দেরি করে বাড়ি ফিরছো।
বলে আমি তো বিজনেসের কাজেই বাড়ি দেরি হয়েছে ফিরতে। বলে বিজনেসের কাজ? কি এমন বিজনেসের কাজ করছো তুমি শুনি? এইভাবে কিন্তু তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। বলছে ডোনা তোমার মনে হচ্ছে না তুমি আজকাল বিজনেসের কাজে একটু বেশি মন দিচ্ছ? তখন সেখানে শুভ যায়। ঋদ্ধি কি হচ্ছেটা কি? এরকমভাবে কেউ কথা বলে ওর সঙ্গে? বলছে ডোনা চলো আমার সাথে চলো। কি আশ্চর্য, ঋদ্ধিকে বলে। আর শুভ ডোনাকে নিয়ে যায়। তখন ঋদ্ধির কাছে মানে আদিও যায়। বলছে কি করছিস বলতো, একটা সামান্য ব্যাপারে কেউ এরকমভাবে কথা শোনায়, ঝামেলা করে, তুইও পারিস। এইভাবে ঋদ্ধিকে বোঝাচ্ছে আদি। তো এরপরে ডোনা শুভকে বলছে দেখো ঋদ্ধি এরকমভাবে সবার সামনে আমার সাথে এরকম আচরণ কেন করলো বলো তো? আমি তো বিজনেসের কাছেই গেছিলাম, আমি তো এমবিএ করেছি, আমার তো একটা অ্যাম্বিশন আছে তাই না? তো তোমরা তো জানো, বলো সেটা জানো না? তখন সেখানে আর বলছে যে এটাও বলছে যে তুমিও তো একসময় বিজনেসের কাজে মন দিয়েছিলে, বলো দাওনি? তখন আদির মা আসে। বলছে হ্যাঁ শুভ অবশ্যই বিজনেসের কাজে মন দিয়েছিল ডোনা, কিন্তু কি বলতো ও না সংসারের কাজটাও সমানভাবেই করেছিল, ওই জন্য কেউ আমরা ওকে কিছু বলতে পারিনি। তো তোকেও একটু সংসারের দিকে মন দিতে হবে রে। বলে ও আচ্ছা, এইভাবে আমাকে নেগলেক্ট করছো তো ঠিক আছে, আমিও দেখে নেব। এই বলে রাগ করে কিন্তু চলে যায় সেখান থেকে। শুভ বলছে তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি পরে বরঞ্চ ওর সাথে কথা বলবো, বুঝতে পেরেছো? বলে বলিস তো কথা, তোর কথা একমাত্র শুনবে ও। এদিকে দেখা যাচ্ছে জিনিয়া ঠাম্মির কাছে এসেছে। বাকি বাড়ির আরও বড়রাও আছে, আদির মা, ছোটো কাম্মা, শুভ সবাই আছে। বলে সে নাকি অনলাইন থেকে একটা ব্যথার মানে ঠাম্মির তো পায়ে ব্যথা, তাই ব্যথার তেল অর্ডার দিয়েছে, সেটাই নিয়ে এসেছে। ঠাম্মিকে বলছে মালিশ করে দিই, দিয়ে আবার মালিশ করতে বসে পড়ে। ঠাম্মির বেশ ভালোও লাগছে। বলছে ইস, এই বাড়িতে আসার জন্য কত কী করতে হচ্ছে আমাকে, ঠাম্মির পা মালিশ করতে হচ্ছে, এরপরে আমার হাতটা স্পা করাতে হবে, মানে আমার হাতটারই ম্যাসাজ করাতে হবে, এভাবে মনে মনে বলছে। আর ওদিকে মানে জিনিয়ার এই হাতের মালিশ পেয়ে তো ঠাম্মির বেশ আরাম লাগছে। আর ওদিকে আদির মা মনে মনে ভাবছে না, আমি জিনিয়া মেয়েটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু আগে খারাপ হলো, এখন মেয়েটার মধ্যে বেশ বদল ঘটেছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। আর জিনিয়ার তো এটাই চাল, ও আগে সবার মনে ঢুকতে চাইছে, জায়গা করতে চাইছে, তারপর সে তার আসল খেলাটা দেখাবে। এদিকে শুভকে বলছে আদি যে আচ্ছা তুমি কি ডোনাকে কিছু বলেছিলে কাজ নিয়ে? দেখো আমার মনে হয় কিছু বলা উচিত নয়, কারণ এই সমাজে সবাই সবার ইচ্ছে মতো থাকতে পারে, কাজ চাইলে করতে পারে, আমার মনে হয় না ওকে বাধা দেওয়া উচিত। শুভ বলছে আমি কেন ডোনাকে বাধা দিতে যাব, আমি তো নদিয়াতে সমবায় সমিতি চালাতাম, এটা এক ধরনের বিজনেস। আমাদের সমবায় সমিতির মূল মন্ত্র ছিল যে একটা মেয়ে সে স্বনির্ভর হবে, নিজের পায়ে দাঁড়াবে। ওখানকার মানুষজন সেটা বুঝতে পেরেছে, আর এটা তো নিউ ইয়র্ক, এখানে তো মানুষজন এমনি এগিয়ে। তবে কি জানো তো, বাড়িতে না তলে তলে একটা টেনশন কাজ করছে, মনে হচ্ছে না এই ঝামেলাটা এত তাড়াতাড়ি মিটবে বলে। আদি কিন্তু আদিতে মানে কেশবের সাথে খেলেই যাচ্ছে সমানে। শুভ বলছে বাড়িতে দেখবে একটা অশান্তি বাড়তে চলেছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। বলছে মাও এটা নিয়ে খুব চিন্তা করছে, আমার মনে হয় না যে এই অশান্তি খুব তাড়াতাড়ি মিটবে বলে। এদিকে আদি কিন্তু কেশবকে খেলাতে খেলাতে উঠে পড়ে। আর এদিকে শুভ বলছে এই তুই ঘুমোবি না, কেশবকে বলছে। কেশব তো খুব রাগ দেখাচ্ছে, না ঘুমোবে না সে। বলে ঘুমোবি না, দাঁড়া। ওদিকে দেখা যাচ্ছে কেশবের বাবা কেশবের মাকে গোলাপ ফুল দিচ্ছে, তার প্রেম নিবেদন করছে। বলে রাতের বেলা তোমার মাথার ভূতগুলো জেগে ওঠে তাই তো? তারপর কেশবকে বলছে শুভ নেবে ফুলটা? কেশব তো নেবে না। তারপর আবার দেখছে ঠিক নিয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে চলো এটা নিয়ে তুমি ঘুমোতে যাবে, এই বলে কেশবকে ঘুম পাড়াচ্ছে। আর এদিকে আদির একটু রোম্যান্স করতে ইচ্ছে করছে, বলছে যে মাঝরাতেই তো ভূতেরা মাথা চাড়া দেয়। শুভ বলছে তাই না, খুব দুষ্টু হয়েছ। এরপরে দেখা যাচ্ছে কেশব ওদের মাঝখানে চলে আসে গোলাপ ফুলটা নিয়ে। কিছুতেই তার মায়ের কাছে যেতে দেবে না তার বাবাকে। বলছে খুব হিংসুটা হয়েছিস তুই না? আদি বলছে দাঁড়া, তোর মা হওয়ার আগে না আমার বউ, বুঝতে পেরেছিস? এরপর কেশব কিন্তু খুব চিৎকার করছে। এরপর তো কেশব তাদের মধ্যে দুষ্টুমি করতে থাকে, আর দুজন মানে কেশবকে নিয়ে দুজনেই মজা করতে থাকে। মায়ে বলছে যেমন বাবা তার তেমন দুষ্টু ছেলে হয়েছে। তো এই করে তারা তিনজনে মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।